আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ইদ্রিস হোসাইন। আমি এই মুহূর্তে আছি নাগেশ্বরীর তেলিয়ানির পাড় গ্রামে। আমার সাথে আছে বামনডাঙ্গা ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইসহাক ভাই। তিনার আমরা বাড়ির সামনে রয়েছি। এই জমিটা পরিত্যক্ত অবস্থায় ছিল, তিনার বাহির আঙ্গিনা এটা ছিল। ইনি দীর্ঘদিন যাবৎ শখের বশে অনেক কাজ করেছিল, কিন্তু সেই প্রেরণা নিয়েই তার বাহির আঙ্গিনায় পার্পল কিং এর কিছু জাত এর চারা আমাদের কাছ থেকে এনে এখানে ফলানোর চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে প্রত্যেকটা গাছে অসংখ্য ফলন চলে আসছে এবং ইতিপূর্বেই ইনি অসংখ্য বিক্রি করেছে। আমরা সরাসরি ভাইজানের সাথে একটু কথা বলবো, তিনি কিভাবে পরিচর্যা করেছে কিংবা এ যাবত কতগুলো বিক্রি করেছে, সামনে কিভাবে আশা আকাঙ্ক্ষা রাখে তিনি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। এটা আপনি কি জাতের বেগুন করেছেন? এটা পার্পল কিং। পার্পল কিং। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এ যাবত আপনি এই জমি থেকে কতগুলো আপনি পার্পল কিং বেগুন বাজারজাত করছেন? তো প্রথম শুরু ওই ১ মনের ঊর্ধ্বে আর কি। ১ মনের উপরে? এদিকে মনে করেন আর ২ দিন গেলে জি জি এই বেগুনগুলো ছাড়া জি জি জি। আরও পর্যাপ্ত না। এটা কতদিন হয় আপনার এখানে চারা রোপণ করা? এটা হলো প্রায় ২ মাস পার হয়ে মানে ৩ মাস চলতেছে। ৩ মাস চলতেছে। এ যাবত আপনি ১ মণ তুলেছেন আলহামদুলিল্লাহ। পোকার ঔষধ কি দিয়েছেন? বিষ? যেটা যেমন বাংলাদেশে চয়েস নামে যেটা। চয়েস, চয়েস আর অন্য কিছু? ওর সাথে একটা দানাদার একবার একবার শুধু দিচ্ছেন। তারপরে আপনি স্প্রে কি এটা সপ্তাহ বা ১০ দিন বা কয়দিন পর পর কোনো স্প্রে শিডিউল করছেন কি? হ্যাঁ, দিতে তো হয় সপ্তাহ পর দিতে বলছে, কিন্তু পোকার আক্রমণ ততটা নাই, যার ফলে আমি দেইনি। আচ্ছা। আর ছত্রাকনাশক আপনি কতদিন পর 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 দিচ্ছেন? ছত্রাকনাশক ওই প্রথমে একবার দেওয়া হয়েছে, তারপরে দেখা যাচ্ছে ছত্রাকের আক্রমণ নাই, যার ফলে আর দেওয়া হয়। তার মানে এখানে বোঝায় যে আপনি এই যে জমিটাতে আপনি করছেন ছত্রাকনাশক কীটনাশক খুবই কম ইউজ করছেন, খুবই কম ইউজ করছেন। তারপরেও তো আমরা দেখলাম আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেকটা গাছের গ্রোথও আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং ভালো ফুল বিধে ফলে। এটা দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ। যে না, এটা এত বড় পরিমাণ লাগবে না। আপনার এই জায়গাটা তো এমনিতে পড়েছিল, হুম। দীর্ঘদিন পড়েছিল, কিন্তু পরবর্তীতে আপনি এটাতে বেগুন লাগাইছেন। আপনি এখান থেকে কি আশা করেন যে যতটুকুন টাকা খরচ করে আপনি বেগুনের চারা রোপণ করছেন এ যাবত কি সেই টাকাটা উঠছে কি? উঠে যাবে ইনশাআল্লাহ। উঠে যাবে। এটা তো কয়েক গুণ সবসময় ধরতে থাকবে। ধরতে খালি থাকবে। শুরু। শুরু কেবল। এটা আপনি ৭-৮ মাস পর্যন্ত তুলতেই থাকবেন ইনশাআল্লাহ। আর যেহেতু আপনার এই জমিতে অন্য কিছু গাড়বেন না, এটা আপনার বাহির আঙ্গিনায় পড়ে থাকবে, তার মানে এখানে শেষ অবধি আপনার তুলতে থাকবেন। বর্ষা আসা পর্যন্ত থাকবে। দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? পরিত্যক্ত যে জমি অনেকের আছে, যারা জায়গাগুলো ফেলায় রাখে, তাদের আসলে এইভাবে উদ্যোগ নেওয়ার দরকার কি? তারা যদি নেয় তাহলে নিজেও লাভবান হবে, দেশের জন্য ভালো হবে। এই যে বেগুন যে এখান থেকে হলো, আপনি তো নিজেও খাচ্ছেন, নিজের পরিবারও বাঁচতেছে, পাশাপাশি আপনি বিক্রি করে আপনার স্বাবলম্বী তো আপনি এমনিতেই, আপনার সম্পদপাতি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও আর্থিক অনেকটাই সাপোর্ট দিচ্ছে, বাড়তি একটা সাপোর্ট পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক, আমরা ইসহাক ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম আসলে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন জমি অনেক জায়গায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আমরা যদি একটু মডিফাই করে এই জমিগুলোতে আমরা এইভাবে বিভিন্ন সবজির চারাগুলো রোপণ করে যদি আমরা ভালো করে ট্রিটমেন্ট করতে পারি, ভালো ফলন পাইতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা চয়েস করতে হবে সেটা হলো ভালো জাত। যদি ভালো জাত হয় তাহলে অবশ্যই আপনারা প্রফিট পাবেন ইনশাল্লাহ। এই জন্য ভালো জাত নির্বাচন করে এবং সুস্থ সবল চারা আপনারা ক্রয় করে আপনার জমিগুলো প্রস্তুত করবেন। আশা করি আপনাদের সংসারে বড় ধরনের একটা সাপোর্ট দেবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।